সরমনার মরহুম আল্লাহর কুতুব আরে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষের ভিতরে আল্লাহর কুতুব বয়ান করতে গিয়ে বলছিলেন, ও বাবা তুমি যদি বলো তোমার পাও ধরতে রাজি, তবুও গুনার কাছেও যাইও না। এখন হুজুর বলতেন, বাবা বলতে পারো হুজুর আপনার এমন ঠেক কিসে, আপনি পাও ধরতে রাজি কেন? হুজুর উদাহরণ দিতেন, বাবা একটা পুকুরের পার দিয়ে যাইতেছ, এমন সময় দেখতেছো ছোট্ট দুইটা শিশু খেলা করতে করতে একেবারে পুকুরের কিনারায় ডাক দিয়ে বলল, বাড়িওয়ালারা বাসওয়ালারা কি আছে? আপনার শিশু তো পুকুরে পড়িয়ে গেলে আল্লাহ আর উঠতে পারবে না, কাউকে দেখেন না। আপনি যখন হাত ধরলেন তখন আপনার হাতে কামড় দিবে, আসর দিবে, কারণ খেলায় মজা পাইয়া ওই পুকুরে পড়লে যে উঠতে পারবে না এটাও তো শিশু বোঝে না। আপনি হাত ধরলেন, হাতে আসর দেয়, কামড় দেয়, তারপরেও আপনি ছাড়েন না কেন? আপনি তো দেখতেছেন পুকুর, আপনি দেখতেছেন শিশু, ওরা যদি পুকুরে পড়িয়া যায় একেবারে মারা যাইবে। ওরে যাদের বিবেক আছে ওই শিশুদেরকে রাখিয়া উঠিয়া যাইতে পারে না। এ বাবারে, কিছু সময় যদি আল্লাহওয়ালাদের সঙ্গে বসা যায় তাদের আমল নামায় 100 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। সোহবতে নেক अगर 1 साथ बेहतर 7 साल जो दुआ। আল্লাহর এক আশিক পাগল বলেন, একটা ঘন্টাও যদি তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গে বসতে পারো তোমার আমার আমল নামায় 100 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। আল্লাহু আকবার। আল্লাহ বাবা রে, এই দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকব না। ঘড়ির কাঁটার দিকে তাকাইয়া দেখবেন, যেরকম ঘড়ির কাঁটা টিক 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 করে চলছে, আপনার আমার হায়াতের জিন্দেগিও এমনি ভাবে চলছে। কথা ঠিক না? একটা ঘন্টা চলিয়া গেল, আপনার আমার হায়াত 1 ঘন্টা কমিয়া গেল। আপনি আমি 1 ঘন্টা কবরের দিকে আগাইয়া গেলাম। কথা ঠিক? সরমনার মরহুম আল্লামা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাকের বান্দা ওয়াজ মাহফিলে আসা যখন শেষ মোনাজাত দিয়ে চলে যায়, ওই বান্দা বান্দির আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকের কম হইতে পারে না। এই আজকে যারা মাহফিলে আসলাম, বসলাম, শেষ মোনাজাত দিয়ে চলে যাব, আর কিছু হোক আর নাই হোক, আমাদের প্রত্যেকের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেক জমা হইয়া যাবে। এই 50 লক্ষ নেক নিয়া আমরা সকলে বাসায় যাইতে চাই কি চাই না? যারা 50 লক্ষ নেক নিয়ে যাইতে চাই তারা একটু আবার আল্লাহু আকবার কইয়া হাত জাগান যায়। আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামায়। আপনার বাসা থেকে রওনা হবার সাথে সাথে 70,000 রহমতের ফেরেশতা আপনার আমার সঙ্গী হইয়া এই মাহফিল ময়দানে হাজির হইয়া গেল। এই 70,000 ফেরেশতা আপনাকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। শুধু তাই নয়, 70,000 ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া এবং মাগফিরাত করতে থাকবে। কোরআন শরীফ
আল্লাহ পাকের সত্য কালাম, সন্দেহ আছে? আমরা সকলে বিশ্বাস করি কি করি না? যারা কোরআনে পাক বিশ্বাস করি তারা আবার একটু কষ্ট হইলেও আল্লাহু আকবার কই হাত দেয়, আল্লাহুম্মা আমিন কই। মাওলা কি আমাদের দেখতেছেন? এই মাওলা কি দেখেন? আলাম তালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার আল্লাহ বলেন, এ বান্দা বান্দিরে, সব সময় আমি মাওলা তোমাদের দিকে তাকাইয়াই রইলাম। মাওলায় আমাকে দেখতেছেন, এই খেয়ালটা যদি আমি দিলে বসাইতে পারতাম, আপনি বসাইতে পারতেন, জীবনে গুনার কাছেও আমরা যাইতাম না। কারণ আমার মাওলাই তো দেখতেছে। আমি মিথ্যা বলতেছি, মাওলাই দেখতেছে। চুরি ডাকাতি করি, বদমাশি করি, আমার মাওলাই দেখতেছে। কথা ঠিক? সব সময় কি মাওলাই দেখেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যেইখানে যেই অবস্থায় থাকো, সব জায়গায় আমি মাওলা। সব জায়গায় মাওলা আছে। মায়ের গর্ভে যখন ছিলাম তখন কি মাওলা ছিলেন? মাওলার কত মায়া, মাওলার কত দয়া। আল্লাহু আকবার, এ আল্লাহ, আল্লাহু আকবার। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন তাফাক্কুর করে, চিন্তা করে, মুরাকাবা করে, আমি কে, আমার মাওলাকে, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কয়দিন পরে আবার কোন দেশে যাইতে হবে, ওই মালিক মাওলাকে না নিয়া কবরে যাওয়া যাবে না। দেখবেন, ধনী বলেন, গরিব বলেন, পীর সাহেব বলেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, রাজা বাদশাহ, সবাই একই অবস্থায় মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম? যখন ভূমিষ্ঠ হইলাম, উলঙ্গ হইয়া সকলেই ভূমিষ্ঠ হইছে কি হইনি? আল্লাহ, এই দুনিয়াতে একই অবস্থায় আসা এবং যাওয়াও একই অবস্থায়। আল্লাহ মায়ের গর্ভে রক্ত খাওয়াইয়া আমাদেরকে পালন করলেন, লালন করলেন। কথা ঠিক নয়? এ বাবা, আবার দুনিয়াতে আসার পরে মায়ের দুগ্ধ পান করছিলাম আমরা। গরিবেও পান করছে, বাদশাও পান করছে, পিসা-হুজুরও পান করছে। কথা ঠিক নয়? এখন বাদশা, রাজা যারা, এদের মায়ের দুধ মিষ্টি আর গরিবদের মায়ের দুধ তিতা, এরকম কোনো পার্থক্য আছে? আবার এমন একটা দিন আসবে, ও বাবা বাদশা, ফকির, পীর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কুঠিপতি, সকলকে তিনখান কাপড় পরাইয়া বিনা বিছানায় মওয়াতের খাটে করিয়া ওই কবরের দিকে নিয়ে যাবে কি যাবে না? যাবে, যাবে। আজকের বড়, আজকের ভালো। আমি হুজুর, আমি চরমনাইর খলিফা, আমি পীর সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি কুটিপতি, আমি এমপি সাহেব, আমি বাদশাহ, এই পরিচয়তে মাওলার দরবারে কোনো কাজ হবে না। আমাদের ভিতরে হিংসা, রিয়া, তাকাব্বুর, আমি বড়, আমি ভালো, এতে আমার জীবনের সব আমল নষ্ট হইয়া গেল। কথা ঠিক? কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। মেটা দো আপনি হাস্তি কম
अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के मिलकर गोले गुलजार होता है। নিজের অস্তিত্বকে মিটাইয়া দিতে হবে। আমি বাদশা নাই, ফকির না, পীর সাহেব না, মুফতি সাহেব না, মুহাদ্দিস সাহেব না, আমি হইলাম একটা সাধারণ মানুষ। কথা ঠিক? কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি নিজকে নিজে কেমন ভাবে বললেন। হুজুর দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর রেল স্টেশনে যাইয়া ঘোরাফেরা করতেন। বিভিন্ন এলাকা থেকে ছাত্র আসতো, আর ছাত্রেরা বিছনা বেডিং নিয়ে আসতো। ছাত্রেরা যখন বিছনা বেডিং নিয়ে মাদ্রাসায় যাবে তখন বলতো কুলি আছে, কুলি আছে। তার কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া আসিয়া বলতেন, বাবা তোমরা কোথায় যাইবা? তখন বলতে হুজুর, তখন বলতে আমরা মাদ্রাসায় যাব। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমি কুলি আছি, আমার কাছে তোমার বিছানা দাও। ওই বিছানা পত্র কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি মাথায় নিয়া হাঁটতেন, আর ছাত্রেরা সাথে সাথে যাইত, বিছানা নিয়ে মাদ্রাসায় পৌঁছাইয়া দিত। এরপরে ছাত্ররা দেখত যিনি কুলি হইয়া আসে তিনি হইলেন মাদ্রাসার মুহতামিম বা প্রিন্সিপাল। নিজের অস্তিত্বকে কেমন ভাবে বিলীন করছিলেন। থানবী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিলেন ডিসি। ওই ডিসি সাহেবের থানবী রাহমাতুল্লাহ আলাইহির বাসায় দাওয়াত। ওই ডিসি সাহেব ওসি সাহেবকে ডাক দিয়ে বলেন, ওসি আমার হুজুরে আসবে, তুমি তাকে আগাইয়া আনো, ইস্তেকবাল করিয়া তাকে আগাইয়া আনো। ওসি সাহেব হুজুরের সম্মাননা দেওয়ার জন্য অনেক কিছু নিয়ে গেল। এরপরে থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে নামলেন, নিজের পরিচয় নিজে দেন। এখন ওসি সাহেব থেকে থানবী রাহমাতুল্লাহ আলাইহি আসেন না। এখন কি করবেন? বিছানাপত্র কেমনে আনবেন? বলতেছে কুলি আসো, কুলি আসো। থানবী রাহমাতুল্লাহ আলাইহিকে তো ওসি সাহেব চেনে না। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আপনি কোথায় যাবেন? তখন বলে আমি ডিসি সাহেবের বাসায় যাব। তখন থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমিও তো ডিসি সাহেবের বাসায় যাব। তখন বলে আমি তো কুলি, কি আপনার দরকার? বলে আমার এই বিছানাপত্র ডিসি সাহেবের বাসায় নিতে হবে। এবার থানবী রাহমাতুল্লাহ আলাইহির মাথায় বিছানা দেওয়া হইল, আর থানবী ওসি সাহেব আগে আগে যায়, আর পিছে পিছে থানবী রাহমাতুল্লাহ আলাইহি কাটতে নিয়া এবার জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডিসি সাহেবের বাসায় যখন পৌঁছলো, এবার ডিসি সাহেব জিজ্ঞাসা করে, ওসি আমার হুজুরে আসছে কিনা? ডিসি সাহেব পিছনের দিকে তাকান নাই। এইবার যখন পিছনের দিকে তাকাইল, এইবার দেখে থানবী রাহমাতুল্লাহ আলাইহির মাথায় বোঝা। ডিসি সাহেব চিৎকার মেরে বলতেছে, এ ওসি কপাল পোড়া, আমার হুজুরকে কুলি বানাইয়া নিয়ে আসো। এর নাম হইল আল্লাহওয়ালা।
নিজকে নিজে একেবারে বিলীন করিয়া দিছিলেন। এ বাবারে কবরে যখন যাওয়াই লাগবে আমার মাওলাকে বন্ধু বানাইয়া কবরে যাইতে রাজি কি রাজি না? এ যারা মাওলাকে বন্ধু বানাইতে চায় আবার একটা আল্লাহু আকবার করে হাত জাগায়। আল্লাহুম্মা আমিন। মাওলা কি আমাদের দেখতেছেন? এখন মাওলার আরশে মাওলাই কুদরতি ক্যামেরা ফিট করছে। আমরা এই জমিনের ময়দানে বেহেশতের বাগানে হাত জাগাইলাম, মাওলার কুদরতি ক্যামেরার ভিতর হাত উঠে। আমার দয়ার মাওলার যদি দয়া মায়া হয়, কুদরতি ক্যামেরার ভিতর আমার হাত যখন উঠেই গেল, কিয়ামতের ময়দানে মাওলায় ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দারা, ঢাকা ম্যাচ নুসান করুনি সংলগ্ন মাঠে তোমরা আমি মাওলাকে পাওয়ার জন্য বন্ধু বানাবার জন্য হাত জাগাইছিলাম। সেই দিন যখন এই হাত দেখা যাইবে, আমার মাওলার দয়া মায়া হইলে আপনাকে আমাকে মাওলায় মাফ করিয়া দিতে পারে। পারেন কি পারেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ এক ব্যক্তিকে বলবে, বান্দা তুই জাহান্নামে চলে যা। ওই ব্যক্তি মাওলার হুকুম পাইয়া জোরে জাহান্নামের দিকে দৌড় শুরু করবে। মাওলা ডাক দেবে, বান্দা তোকে জাহান্নামে যাইতে বললাম, জাহান্নামের দিকে এত জোরে দৌড় দিলা কেন? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার হুকুম মানতে পারি নাই, আজকের কিয়ামতের ময়দানে আপনি হুকুম করছেন, কেমনে আমি অমান্য করব? এই জন্য আমি জাহান্নামের দিকে জোরে দৌড় শুরু করলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা আমার হুকুম পালন করার জন্য তুমি যদি জাহান্নামের দিকে দৌড় দিয়া থাকো, আমি দয়ার মাওলা তোমাকে মাফ করে দিলাম। এই যে দুনিয়ার মায়া মহব্বত, মা বাবার মায়া বেশি না মাওলার মায়া বেশি? 100 গুণ মায়ার 1 গুণ মায়া আল্লাহ মাখলুকাতকে দান করলেন, 99 গুণ মায়া মাওলাই নিজ হাতে রাখছে। মাওলার মায়া বেশি না মায়ের মায়া বেশি? কিয়ামতের ময়দানে আল্লাহ এক ব্যক্তিকে বলবে, বান্দা তুই জাহান্নামে যা। ওই বান্দা জাহান্নামের দিকে রওনা দিয়া বারবার মাওলার দিকে তাকাইবে, এক পাও দিবে আবার মাওলার দিকে তাকাইবে, এক পাও দিবে আবার মাওলার দিকে তাকাইবে। মাওলা ডাক দেবেন, বান্দা তোকে জাহান্নামে যাইতে বললাম, বারবার আমার দিকে তাকাও কেন? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে মা যদি জানতো, বাবা যদি জানতো, সন্তানকে হত্যা করা হবে, সন্তানকে জেল দেওয়া হবে, সন্তানকে আগুনে পুড়াইয়া মারা হবে। দুনিয়ার এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই যে ওই সন্তানকে সামনে যাইতে দিত না। কথা ঠিক? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি যে আমাকে জাহান্নামে যাইতে বললেন, আমি বারবার আপনার দিকে তাকাই, আপনার কি একটু মায়া লাগে না? ওই মায়ের 1 গুণ মায়া আর 99 গুণ মায়া আপনার। আমি বারবার আপনার দিকে তাকাই, আপনার কি মায়া হয় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা তাই যদি হইয়া থাকে আমি তোকে মাফ করে দিলাম। এই আমরা সবাই আল্লাহ পাকের বন্ধু হইতে চাই, আমরা সকলেই আল্লাহ পাকের বন্ধু হইতে চাই কি চাই না? যারা চাই আবার একটু আল্লাহ আকবার, আল্লাহুম্মা আমিন। এই যুবক বাবা, জীবনে আমরা অন্যায় করছি, ভুল করছি, গুনাহ করছি,
আমিও কঠিন গুনাহগার। এখন আমাদের উপায় কি? আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা বান্দি, পাহাড় বরাবর যদি গুনাহ হইয়া থাকে, আমার দরবারে খাস তওবা করতে পারো, আমি দয়ার মাওলা তোমাদের মাফ করে দেব। মাওলার দরবারে মাপ চাইতে রাজি, তওবা করতে রাজি। এ যুবক বাবারা, দরজওয়ানি তওবা করদান শিয়ায়ে পয়গম্বরে ওয়াক্তে পীরি গেরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। যুবক বয়সে তওবা করা পয়গম্বরের খাসলাত। এ যুবক বাবারে, যদি খাস তওবা করতে পারো, আমার মাওলার হুকুম মোতাবেক চলতে পারো, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষ মাওলার আরশে ছায়া পাইবে। তার ভিতরে 1 শ্রেণী হবে যুবক বয়সে যারা আমার মাওলার ইবাদত করবে। কথা ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ, আমরা আল্লাহ পাকের বন্ধু হইতে চাই কি চাই না? আল্লাহ পাকের বন্ধু হইতে হইলে বড় শিক্ষিত হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, আমল করতে পারলি আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। কথা ঠিক না? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবার খতমে বুখারী শরীফের খতমে দোয়ার অনুষ্ঠানে হুজুর গেলেন। দোয়া থেকে বাহির হলেন, এইবার ছাত্র তার সঙ্গে। হাফিজ হুজুর বলেন, বাবা একটা রিক্সা নিয়ে আসো। এক রিক্সাওয়ালাকে ডাক দিলেন, তলবে ইলম ব্যক্তি। হাফিজ হুজুর মুখখানে যাবে, আসেন। রিক্সাওয়ালা বড় খুশি হয়ে গেল, হাফিজ হুজুরের মতো আল্লাহর ওলিকে নিবে। আল্লাহ, রিক্সাওয়ালা এসে দাঁড়াইল। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাহির হইয়াই রিক্সাওয়ালার দিকে তাকাইয়া বলে, ও তালবে ইলম, এই রিক্সাওয়ালাকে ফেরত দাও। তালবে ইলম ব্যক্তির মনে কষ্ট হইয়া গেল। রিক্সাওয়ালা বড় হাউস করিয়া আশা করিয়া আসছে আল্লাহর ওলিকে নিয়ে যাইবে। বিনা অপরাধে আল্লাহর ওলি রিক্সাওয়ালাকে ফেরত দিল কেন? কি করবে? রিক্সাওয়ালাকে বললেন, হুজুর যাবেন না। আর একটা রিক্সা ডাকা হইল। এবার দ্বিতীয় রিক্সা আসার পরে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই রিক্সায় উঠলেন। ছাত্র পাশে বসলেন। ছাত্র বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, রিক্সাওয়ালা বড় খুশি হয়ে আসে, আপনাকে নিয়ে যাইবে, বরকত হাসিল করবে। বিনা দোষে ওই রিক্সাওয়ালাকে কেন ফেরত দিলেন? তখন হুজুর বলেন, বাবা তুমি তো চেনো না, ওই রিক্সাওয়ালা হইল ওই শহরের কুতুব। আল্লাহর কুতুবের রিক্সায় উঠব, কোন রকম বেয়াদবি হইলে আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন না। একটা কথা মনে রাখবেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, খবরদার সাবধান, আপনার ভালো লাগে না, পছন্দ হয় না, তাদের সঙ্গে বেয়াদবি করবে না। এ আল্লাহর ওলিরা যখন নজর করে, তখন তারা মাওলার নূর দিয়া দেখে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এ বাবা, আমরা সবাই কিন্তু এক দলের মানুষ। কথা ঠিক? সবাই বলেন না,
হুজুর একদল কেমনে? আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি জাসদ, আমি জাতীয় পার্টি, আমি চরমনাই, আমি ছাড়ছিনা, আমি ভুরভুরা, আমি জনপুর। কিন্তু আসলে কি আমরা এক দলের মানুষ? সবাইকে এক দলের মানুষ আমরা বলি নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই কিন্তু মৃত্যুর দলের মানুষ। কথা ঠিক? সবাইকে কি মৃত্যু একদিন হইতে হইবে? মৃত্যুর কষ্ট কি সত্য? কবরের আযাব, এই কবরের আযাব, আল্লাহ দেখলো কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো, গহরায়ে দরিয়া কি অন্দর কিস্তি ডুব জানে না দো। আল্লাহ বলেন আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিওয়াত। ও বান্দা, ও বান্দি, এ যুবক যুবতী, আগামী দিনের জন্য কি কামাই করলাম? কবরের জন্য কি কামাই করলাম? এ বাবা, নদী পাড়ি দিবেন, যখন নৌকা নিয়ে নদী পাড়ি দিতে যায় তখন আগেই দেখে নৌকার তক্তা মজবুত আছে কিনা। কথা ঠিক? বনরম তক্তার নৌকা নিয়া কেহ নদী পাড়ি দেয় না, কারণ সে জানে যখন তুফান শুরু হবে, তুফানের বাড়ি যখন লাগবে, নরম তক্তার নৌকা হইলে ওই তক্তা যখন ভেঙে যাবে, নৌকা সহ নদীতে তলাইয়া ধ্বংস হইয়া যাবা। কথা ঠিক? এজন্য বাবারে এখন মৃত্যুর সাগর, কবরের সাগর, কিয়ামতের সাগর পাড়ি দিয়া মাওলা পর্যন্ত পৌঁছতে হবে। এখন দেখতে হবে আমার ইমানের তক্তা মজবুত আছে কিনা। কথা ঠিক? এই ইমানের তক্তা মজবুত করার জন্য কোরআন হাদিসের বয়ান, আল্লাহ পাকের জিকির আজকার। কথা ঠিক? সবাই বলেন না কথা ঠিক? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ও বাবা রে, নেকের পাল্লা যদি হালকা হইয়া যায়, গুনার পাল্লা যদি ভারী হয়, ওই হাবিয়া জাহান্নাম ছাড়া উপায় হবে না। এ বাবা, জবান থেকে বাহির করলা কথা, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা অনেক সময় বিভিন্ন কথা বলি, বেহুদা কথা বলি, কোনো দরকার নাই। দোকানে বসি, চার দোকানে বসি, ঘন্টার পর ঘন্টা কথা বলি। থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিনি যখন কথা বলতেন চিন্তা করতেন আমার এই কথায় মাওলাই খুশি না বেজার। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও আল্লাহর বান্দারা, তোমার জবান থেকে যখন কথা বাহির করো, একজন নেগাবান ফেরেশতা তোমার এই কথাটাকে রেকর্ড করিয়া রাখে। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মত, তোমরা মাওলার স্মরণ ছাড়া বেশি কথা বলিও না। মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, ওয়া মান কাসুরা খতাউহু মাতা কলবুহু, ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যারা বেশি কথা বলবে তাদের আমল নামায় বেশি গুনাহ হয়, আর বেশি গুনাহ হইতে হইতে
এমন গুনাহগার হয়ে যায়, দিলটা শক্ত হয়ে যায়, দিলটা মরিয়া যায়, ভালো মন্দ নেক আর গুনার যাচাই বাছাইও করতে পারে না। যাদের দিল মরিয়া যাবে দাখাল আন্নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। বাবা, যখন মৃত্যু হবে বলতে পারেন কার কখন মৃত্যু আসবে? কোন সময় মৃত্যু আসবে কেউ বলতে পারেন? এরে বাবা, মাহফিলে আসছেন, বাসায় যাইতে পারবেন কি পারবেন না এই কথাও আপনি আমি কেউ বলতে পারবো না। আমি বয়ান করতেছি, আমার মাওলার যদি হুকুম হইয়া যায় আমাকে মাওলাই দ্বিতীয় কথা বলতে দিবেন না। কথা ঠিক, কথা ঠিক ঠিক। এরে বাবা রে, মৃত্যুর কষ্ট কিন্তু সত্য। আওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলেন, আল্লাহর বান্দা বান্দীরা, মৃত্যুর কষ্ট সত্য, কোনো সন্দেহ নাই। এ পর্দার সম্মানিত মা বোনেরা, আমার বাবারা, যুবক বাবারে, যখন গুনাহ নিয়ে মৃত্যুর বিছানায় শুইব, আজরাইল আলাইহিস সালাতু আসসালাম যখন সামনে দাঁড়াইয়া যাইবে, গুনাহগার নাফরমান তাকাইয়া দেখবে, আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পাও জমিনে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে, চক্ষু দুইটা বড় বড় দিঘির মতো গুনাহগার নাফরমানের দিকে তাকাইয়া আজরাইল আসলাম যখন চোখের গোড়ানি মারবে, বলল, চিৎকারি করছো, ক্রিটিসাইজ করছো, সরমনার মরহুম আল্লাহর কুতুব আরে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষের ভিতরে আল্লাহর কুতুব বয়ান করতে গিয়া বলছিলেন, ও বাবা, তুমি যদি বলো তোমার পাও ধরতে রাজি, তবুও গুনার কাছেও যাইও না। এখন হুজুর বলতেন, বাবা বলতে পারো হুজুর আপনার এমন ঠেক কিসে, আপনি পাও ধরতে রাজি কেন? হুজুর উদাহরণ দিতেন, বাবা একটা পুকুরের পাড় দিয়ে যাইতেছ, এমন সময় দেখতেছো ছোট্ট দুইটা শিশু খেলা করতে করতে একেবারে পুকুরের কিনারায় ডাক দিয়ে বলল, বাড়িওয়ালারা, বাসাওয়ালারা কি আছে? আপনার শিশু তো পুকুরে পড়িয়া গেলে আল্লাহ আর উঠতে পারবে না, কাউকে দেখেন না। আপনি যখন হাত ধরলেন তখন আপনার হাতে কামড় দিবে, আসর দিবে, কারণ খেলায় মজা পাইয়া ওই পুকুরে পড়লে যে উঠতে পারবে না এটাও তো শিশু বোঝে না। আপনি হাত ধরলেন, হাতে আসর দেয়, কামড় দেয়, তারপরেও আপনি ছাড়েন না কেন? আপনি তো দেখতেছেন পুকুর, আপনি দেখতেছেন শিশু, ওরা যদি পুকুরে পড়িয়া যায় একেবারে মারা যাইবে। ওরে যাদের বিবেক আছে ওই শিশুদেরকে রাখিয়া উঠিয়া যাইতে পারে না। কথা ঠিক। কোরআন হাদিস দ্বারা দেখা গেল আমরা একদল মানুষ গুনায় মজা পাইয়া, অন্যায় কাজে মজা পাইয়া, এখন কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, কত টিটকারি আর ক্রিটিসাইজ। এই এমন একটা সময় আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন খপ করিয়া রূহটাকে ধরিয়া টান দিবে, তখন তো জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্য হুজুর বলতেন, বাবা মওয়াতের কষ্ট কবরের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই।
আমার মাওলারে বন্ধু বানাইতে রাজি? আবার একটু আল্লাহু আকবার কইয়া হাত জাগায়, আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামাই। এ বাবা, আমিও যদি এখন মারা যাই, আপনিও যদি মারা যান, আল্লাহ যেই বাড়িঘর যেই সংসারের জন্য পাগল, একদল আছে সন্তানের পাগল, একদল আছে ছেলের পাগল, মেয়ের পাগল, বিবির পাগল, ধন সম্পদের পাগল, বাড়ি ঘরের পাগল, ভালো ভালো খাদ্যের পাগল, বড় বড় আরামায়েশের পাগল। এরকম আছে কি না? আর একদল পৃথিবীতে আছে যারা হইল মাওলার পাগল। এই আল্লাহর পাগল আছে, মস্তি আশিক মস্তি মাশুক, বাদশাহ মালে মস্ত মাগারি বালে মস্ত, আশিক দিদারে মস্ত। মাওলার ইবাদতের মধ্যে মজা আছে, মাওলার জিকির আজকারের মধ্যে মজা আছে, মাওলার ইবাদতে মজা আছে। এ যারা মজা পাইল তারা এক মুহূর্তের জন্য মাওলাকে ভুলতে পারে না। আমি বলতেছিলাম মৃত্যুর পরে বাবারে, যখন আপনাকে আমাকে কবরে রাখবে, ও যুবক বাবা, ও যুবতী মায়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মৃত্যুর পরে যখন আপনাকে আমাকে অন্ধকার কবরে শোয়াইবে, তখন এখন কে হইবে আমার বন্ধু? এই অন্ধকার কবরে এখন ছেলেও নাই, যেই ছেলের মহব্বতে নামাজের সময় পর্যন্ত পাই না, আল্লাহর ইবাদত করার সময় পর্যন্ত পাইলাম না, যেই ছেলের জন্য, মেয়ের জন্য, সংসারের জন্য, বিবির জন্য এত কিছু করলাম, যেই দিন অন্ধকার কবরে শোয়াইবে সেই দিন ছেলেও নাই, মেয়েও নাই, বিবিও নাই, ওরে বন্ধু নাই, আত্মীয় স্বজন নাই। এখন অন্ধকার কে আছে? এই অন্ধকার কবরে কে? এই আমার মাওলাকে আমরা বন্ধু বানাইতে চাই কি চাই না? ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, টাকা নাই, পয়সা নাই, আত্মীয় স্বজন নাই, ওই অন্ধকার কবরে এখন আমার মাওলা বাদে কেহ বন্ধু নাই। চক্ষুটাকে বন্ধ করে একটু খেয়ালের সঙ্গে কথাটাকে শুনি। বড়বারে বড় রাখি 3.5 হাত জায়গায় রব পড়িয়া, কার বাবারে কার বাবা কার বাকি সব সারিয়া যাইতে হবে নিজ বাড়ি। এই মাওলারে বন্ধু বানাই কবরে যাওয়া লাগবে। এই কবরে রাখার পরে পুরুষরা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও আল্লাহর বান্দা বান্দি, এক যুবক যুবতী, মার রব্বুকা তোমার রবকে, ওয়া মা দীনুকা তুমি কোন ধর্মে ছিলা, ওয়া মান নাবিয়ুকা বলার সঙ্গে সঙ্গে কবরের সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সঙ্গে একটা রাস্তা হইয়া যাবে। এ আল্লাহর হাবিব নূরে, আল্লাহর হাবিব নূরের ফরাশে বসা থাকবেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, ও যুবক যুবতী, ওই যিনি নূরের ফরাশে বসা তিনি কে? এ বাবা, দুনিয়াতে যারা মাওলাকে মানবে,
আল্লাহর হাবিবের আদর্শ মানবে, তারা দেখেই চিনতে পারবে। তারা চিৎকার মেরে বলবে, হায় হায়, ওই যিনি নূরের ফরাশে বসা, তিনি হইলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে বাবা যারা চিনতে পারবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দিবেন, কদ সাদাকা আবদি, কদ সাদাকা আবদি। ও ফেরেশতারা, আমার হাবিবকে যারা চিনতে পারলো, ওরা হইল আমার কবরের মেহমান। এই বাসায় মেহমান আসছে, বিছানা দিয়ে বসাইয়ে রাখিয়া, এরপর বসাইয়ে রাখেন না খানার ব্যবস্থা করে। আমার আল্লাহ বলবেন, ওরা যখন আমার কবরের মেহমান, ও ফেরেশতারা, দুনিয়ার মালিকের চেয়েও আমি ছোট হইয়া গেলাম নাকি? ফাবরিসুলাহু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা, আমার হাবিবকে যারা চিনতে পারলো, ওদের কবরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও, এ বেহেশতের পোশাক পরাইয়া দাও। এ ফেরেশতারা, দুনিয়ার মালিক বিছানা দিয়ে বসাইয়া রাখে না, বাড়িওয়ালা তার খানার ব্যবস্থা করে কি করে না? আমার আল্লাহ বলবেন, আমি মাওলা কি দুনিয়ার মালিকের চেয়েও ছোট হয়ে গেলাম? এ ফেরেশতারা, আমার হাবিবকে যারা চিনতে পারলো, ওদের কবরের সঙ্গে বেহেশতের সঙ্গে রাস্তা বানাইয়া দাও। বেহেশতের সমস্ত নেয়ামত আমার এই বান্দা বান্দি যুবক যুবতীর কবরে পৌঁছাইয়া দাও। কবরের মেহমানকে আমরা হইতে চাই। অনেক সময় নেক কাজ করলে, জিকির আজকার করলে, নামাজ পড়লে একদল টিটকারি করে, ক্রিটিসাইজ করে, বিভিন্ন আলোচনা করে, কথা ঠিক না? কলারাব গোজার মার দে পালে শো, পেশে মার দে কামালে পামালে শো। কে কি বলল? কে পক্ষে বলল, বিপক্ষে বলল? কে আমার প্রশংসা করলো, কে আমার বিরুদ্ধে বলল? ওতে আমার দরকার নাই। যেই কাজে আমার মালিক খুশি আমি সেই কাজ করব, আর যেই কাজে আমার মাওলা বেজার আমি সেই কাজ করব না। কথা ঠিক না? দুইটা আমল মাহফিল থেকে একটা হলো, মাওলায় যাতে খুশি আমি সেই কাজ করব, আমার মাওলা যাতে বেজার আমি সেই কাজ করব না। মাওলারে বন্ধু বানাইলে লাভ আছে? আহারে, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। এ বাবারে, আল্লাহ পাকের বন্ধু হইয়া মওতের বিছানায় যদি শুইতে পারি, আমার মৃত্যুটা মাওলার মহব্বতে হইয়া যাবে। কথা ঠিক? কবরে রাখার পরে ফেরেশতা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহর বান্দা বান্দি কবরে বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহর বান্দা বান্দি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা মাওলার কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনার বান্দাকে সুয়াল করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। আপনার বান্দা বান্দি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাবুদ গো, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আমার মাওলা বলবে, ওরে বান্দা বান্দা, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে ওর নাকি কেহ বন্ধু নাই। আমি আল্লাহ
বন্ধু আমার পরিচয় দিয়ে দিছে। ও ফেরেশতারা, এদের কাছে কোনো সুয়াল করা লাগবে না। আল্লাহর বন্ধু হইতে হইলে মাওলার স্মরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ দাবি করেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ মুমিনের দল, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা মাহফিলে যারা বসছি, মাইকের আওয়াজ যত দূরে যায়, আমরা সকলেই মোমেন কি মোমেন না? সবাই মোমেন বললে স্বীকার করি। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার স্মরণ সে বেশি করে। কথা ঠিক না? আমার মাওলাকে যদি স্মরণ বেশি করতে পারি, মাওলা আপনার আমার বন্ধু হইয়া যাবে। সারা পৃথিবীর যত আল্লাহওয়ালা বলেন, আল্লাহর ওলি বলেন, আল্লাহর বন্ধু বলেন, তারা আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব মাওলার জিকিরের মাধ্যমে করছেন কি করেন নাই? রাগ হইয়েন না। আবার কত হুজুর ওয়াজ করবেন, আবার জিকিরের কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা সবাই ঈমানদার না? মনে আছে? আমরা সবাই কি ঈমানদার? কারা কারা ঈমানদার? আবার একটু আল্লাহু আকবার কে হাত জাগান। আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের আয়াত, কোন পিছাবের আয়াত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ও মুমিনের দল, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো বেশি বেশি পরিমাণ। কে বলছে? বলেন কে বলছে? আল্লাহ বলছেন, যারা মুমিন, আমাকে যারা বন্ধু বানাইতে চাও, তারা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল্লু ইনাইয়াতারাশাহু ফি বিমাফি। এ বাবা, এ মায়েরা, এ যুবক যুবতী, মা ও বাবারা, কুল্লু ইনাইয়াতারাশাহু বিমাফি। এই যেই পাত্রে যেই জিনিস থাকে, উব্বুর করলে, কাজ করলে সেই জিনিস পাওয়া যায়। কথা ঠিক? এখানে একটা জগে দুধ, একটা জগে শরবত, একটা জগে পানি, গিলাস নিয়ে যখন ডালবেন, দুধের জগ থেকে গিলাসে দুধ পাওয়া যাবে কি যাবে না? শরবতের জগ থেকে গিলাসে ডাললে শরবত পাওয়া যাবে কি যাবে না? পানির জগ থেকে গিলাসে ডাললে পানি পাওয়া যাবে কি যাবে না? কুল্লু ইনাইয়াতারাশাহু বিমাফি। যারা আমার মাওলার কলেমার জিকির করবে, আজরাইল আলাইহিস সালাম যখন রূহ ধরিয়া টান দেবে, এদের জবান থেকে অটোমেটিক বাহিরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের জিকির যদি অভ্যাস করতে পারেন, আজরাইল রূহ ধরিয়া টান দিবে, আপনার জবান থেকে বাহিরে হইয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জিজ্ঞাসা করি, ইন্তেকালের সময় যাদের কলেমা নসিব হবে, কলেমা পড়তে পড়তে যাদের ইন্তেকাল হবে, তাদের ইন্তেকাল ঈমানের সঙ্গে হবে কি হবে না? এই ঈমানের সঙ্গে ইন্তেকালের জন্য আমাদের আল্লাহ পাকের জিকির করা লাগবে কি লাগবে না? লাগবে। এই চরমনার জিকির না, শশিনার জিকির না,
কোন পীরের জিকির না। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ওরে বান্দা বান্দি তোমরা বেশি বেশি আমি মাওলা পাকের জিকির করো। আমরা সবাই মাওলার জিকির করতে রাজি? এই সবাই রাজি? এবার কে কে মাওলার জিকির, সলমনাইল জিকির নয়, মাওলার জিকির করতে যারা রাজি তারা একটু আল্লাহু আকবার কই হাঁটবে। আল্লাহুম্মা আমিন কই হাঁটবে। লাভ আছে মাওলার জিকির করলে ইন্তেকালের সময় আপসে আপ কলেমা তাইয়্যিব জবান থেকে বাহির হবে। এই ঈমানকে মজবুত করার জন্য আমাদের জিকির লাগবে কি? যাই হোক, আলোচনা বেশি নয়। আমরা যদি আমার মাওলার বন্ধু হইয়া কবরে যাইতে পারি, কবরে কোনো ভয় নাই। কিয়ামতের ময়দানে ভয় আছে? এই আল্লাহর বন্ধুরা শোনো, আসে কারা রোজ মাহাশর বা কিয়ামত কারেনিস, আসে কারা জুজু তামাশা এ জামালে ইয়ারিনিস। এ বাবা, কিয়ামতের ময়দানে তামার জমিন আমার মাওলার সূর্যটাকে মাথার উপরে এমন ভাবে ভিট করবে, সূর্যের তাপে মাথার তালুটা টাস 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 করিয়া ফাটতে যাইবে, মগজগুলা উতলাইয়া উতলাইয়া পড়তে থাকবে। আর যারা মাওলার বন্ধু হবে, কিসের তামার জমিন, কিসের হিসাব নিকাশ, এই হুশও তাদের থাকবে না। কিয়ামতের ময়দানে উঠে বন্ধুরা বলবে, আল্লাহ হর তামান্না দিল সে রকসুদ হো গই, अब तू आजा, अब तू खिलवत हो गई। আল্লাহ আপনার কাছে কিছু মনে চায় না, হুর চায় না, গেলমান চায় না, বেহেশতের শান্তি আরাম চায় না। ও মাবুদ গো, এক নজর আপনাকে দেখতে মনে চায়। এই কিয়ামতের ময়দানে সবচেয়ে মজার জিনিস হইবে মাওলার সাক্ষাৎ। এই নামাজ মাওলাকে দেখি না, রাত্রে মোনাজাত করি মাওলাকে দেখি না, তাহাজ্জুদ করি মাওলাকে দেখি না, মক্কা শরীফ কাবাঘর জিয়ারত করি মাওলাকে দেখি না, মদিনা তাইয়্যিবার রওজা পাক জিয়ারত করি মাওলাকে দেখি না। মাওলাকে দেখি আমরা? লা তুদরিকুহুল আবসার। মাওলাই বলেন, ও বান্দা, আমার মহব্বতে যত পাগল হও, যত কান্নাকাটি করো না কেন, আমি মাওলাকে চর্ম চোখে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলে, মাওলা, মাওলার পাগল তো আশিক, মাওলার বন্ধু। মুসা আলাইহিস সালাম বলে, মাওলা আপনাকে একটু দেখতে চাই। মাওলা বলে, মুসা না, লান তোরা নেই, দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম তো পাগল, এখন বুঝাইয়া মাওলায় পারে না, দেখবে দেখবে। এবার তুর পাহাড়ে গেল, 70,000 নূরের এক জাররা নূর সারিয়ে দিল, সহ্য করতে পারলো না, বেহুশ হয়ে পড়ে গেল। যাই হোক, আমি সেদিকেও যাব না। কিয়ামতের ময়দানে সবচেয়ে মজার জিনিস হবে মাওলার দিদার। কইবে, মাওলা বেহেশত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব, হুর দিয়া কি করব, জান্নাত দো জগসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ আপনার বেহেশত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব, তোমার জমিনে আমার কি হবে, সূর্যের তাপে কি হবে। ও মাবুদ গো, এক নজর আপনাকে দেখতে চাই। সেই দিন আমার মাওলা বন্ধুদেরকে দেখা দেওয়ার জন্য
আজকে মাওলাকে দেখার জন্য, মাওলার ইবাদত করার জন্য আমরা পাগল। আর কিয়ামতের ময়দানে আমাদেরকে দেখা দেওয়ার জন্য মাওলা পাগল হইয়া যাবে, এ মাওলা আশিক হইয়া যাবে। আল্লাহর বন্ধুরা মাওলাকে দেখার জন্য দৌড় শুরু করবে আর বলবে, হায় হায় মাওলাই কই, আমার মাওলাই কই। এই দিন মাওলার সহ্য করতে পারবেন না। 70,000 নূরের পর্দার ভিতরে মাওলাই থাকবেন। ওরে মাওলার বন্ধুরা মাওলাকে দেখার জন্য যখন দৌড় শুরু করবে, এইবার মাওলা নিজে সহ্য করতে পারবেন না। ও 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা ভালাইয়া দিয়া, 70,000 নূরের পর্দা ভালাইয়া দিয়া, মাওলার কুদরতি হাত বাহির করিয়া মাওলায় ডাক দিয়ে বলবে, আয় আয় আয়, এ বন্ধুরা আজকের কিয়ামতের ময়দানে আমি মাওলা তোদের দেখা না দিয়া আর থাকতে পারি না। মাওলা যখন দেখা দিবে, এক দেখার ভিতরে 40,000 বছর কাটতে যাইবে। আল্লাহর বান্দা টের করতেও পারবে না। হুরিরা কান্না শুরু করবে, মাওলায় গায়েব হইয়া যাইবে। এবার আল্লাহর বন্ধুরা বেহেশতে প্রবেশ করবে, আফসোস করবে, হায় হায় এক নজর মাওলাকে দেখলাম। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বন্ধু, এক নজর নয়, এক দেখার ভিতরে 40,000 বছর কাটিয়ে গেছে। ও আল্লাহর বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, টের করতেও পারো না। এই কিয়ামতে আমার মাওলার কি আমরা দেখতে চাই? এই কারা কারা চাই? আল্লাহু আকবার কইয়া হাত জাগাই, আল্লাহুম্মা আমিন। মাওলাকে যদি দেখতে হয়, মাওলার কথা মানা লাগবে, এই মাওলারে খুশি রাখা লাগবে। কথা শেষ। দুনিয়ার আপনার এক বন্ধু, এত বন্ধুর সঙ্গে মহব্বত, এমন সুন্দর ব্যবহার করেন যেন বন্ধু আমার উপর বেজার না হয়। কথা ঠিক না? বন্ধু যাতে খুশি থাকে এমন সুন্দর ব্যবহার করি। আমার মাওলাকে যদি বন্ধু বানাইতে হয়, আমার মাওলাকে খুশি রাখা লাগবে কি লাগবে না? এই আমার মাওলারে কি সবাই খুশি রাখতে রাজি? কারা কারা রাজি? আবার একটু আল্লাহু আকবার করে হাত জাগাই, আল্লাহুম্মা আমিন। রাগ হই না। আমাদের দেশে যে পান বিক্রি হয়, পানের ভিতর বড় পান আছে, মাছ যে পানও আছে, মোটামুটি ছোট পানও আছে। কথা ঠিক না? যারা পান বিক্রি করে বড় পানের ফাঁকে ফাঁকে এমন ভাবে মাছ জেবান আর ছোট পান ঢুকাইয়া দেয়, যখন দেখায় মনে হয় যেন সব বড় পান। কথা ঠিক না? এই এখন যেখানে বসলাম, আমরা কোথায় বসছি? এই কোথায়? বেহেশতের বাগানে বসছি। কোথায় বসছি? সবাই বলি কোথায়? বেহেশতের বাগানে বসে আমরা একত্রে হাত জাগাইলাম, বসলাম। যদি দোয়া করি, এর ভিতর থেকে মাওলা যদি কাউকে কবুল করে, ওই সিলায় আমার আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবে। আমরা কিন্তু এখন সবাই বেহেশতি মানুষ। এই পিছনে কথা বলেন না কেন? আমরা এখন সবাই বেহেশতি মানুষ। বিশ্বাস করেন? এই যারা বেহেশতি মানুষ বিশ্বাস করেন, তার আল্লাহ পাকে হাত জাগান লাগবে। আল্লাহুম্মা। আপনি এত ঢাকা বরিশাল যাবেন, এখন টার্মিনালে গেলেন। আমরা যারা টার্মিনালে একত্র হইলাম, সবাই বরিশালের প্যাসেঞ্জার কি প্যাসেঞ্জার? আমরা সবাই প্যাসেঞ্জার কিনা? এই প্যাসেঞ্জারের ভিতরে একজন পীর সাহেব আছে।
একজন মুফতি সাহেব, একজন মসজিদের ইমাম সাহেব, এক চোর, এক ডাকাত, এক গুন্ডা, এক পকেট মাইর, এক হারামখোর, এই সবাই টার্মিনালে একাত্র হয়েছি না? কথা ঠিক? সবাই টার্মিনালে একাত্র হয়েছি। আমরা সবাই বরিশালের যাত্রী। কথা ঠিক আছে? এখন বরিশালের যাত্রী হইয়া টার্মিনালে যখন একাত্র হইলাম, সবাই মিললাম, চোর, গুন্ডা, ডাকাত, পকেটমার, হারামখোর, মদখোর, আবার পিশাব, আল্লাহর ওলি, মুফতি, মসজিদের ইমাম, সবাই বরিশালের যাত্রী কি যাত্রী না? বেহেশতের বাগানে যারা বসবে আল্লাহর ফজলে সবাই বেহেশতে মানুষ হইয়া গেল। আমরা কোথার মানুষ? সবাই বলি কোথার মানুষ? এখন শোনেন বাবা, মাওলারে খুশি রাখতে হইলে আমরা কি করব কি করব না, এই ওয়াজ আমরা সবাই জানি। একজন সাধারণ মানুষকেও যদি জিজ্ঞাসা করেন, এ বাবা কও দেখি, নামাজ পড়লে মাওলায় খুশি না বেজার? ও বলে মাওলার নামাজ পড়লে মাওলায় খুশি, আর নামাজ না পড়লে মাওলায় বেজার। যদি আমি নামাজ পড়ি মাওলার সঙ্গে আমার বন্ধুত্ব ঠিক থাকবে, আমি নামাজ না পড়লে মাওলার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না। মাওলারে বন্ধু বানাইতে চাই, খুব খেয়াল করে শুনতে হবে বাবা। একটা মিথ্যা কথা বললে, অনেক সময় একটা মিথ্যাকে সত্য বানাবার জন্য 100 মিথ্যা ভিট করে, সাক্ষী প্রমাণ ঠিক করে। কথা ঠিক না? এরপরেও বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনারা দেখছেন সরিষার তৈল পানি দিয়ে যখন নাড়াচাড়া করে তখন মাখনের মতো হয়ে যায়, মাথায় দিলে মাথা ঠান্ডা হয়। এটা যদি কিছু সময় রাখেন দেখবেন তেলের জায়গায় তেল, পানির জায়গায় পানি, বাঘ হইয়া যায় কি যায় না? কথা ঠিক? আমার মাওলারে যদি বন্ধু বানাইতে হয় তাইলে মাওলায় যেই যেই হুকুম করছে আমাদের পালন করা লাগবে, সত্য কথা বলা লাগবে। এখন সত্য বলাই তো কঠিন, বেশি মিথ্যা গল্প গুজব করতে পারলে সে যা সমাজের বড় নেতা হয়। কথা ঠিক? এখন মাওলারে ঠিক রাখবেন না বন্ধুরে ঠিক রাখবেন? এ বাবা, আমার মাওলারে যদি বন্ধু বানাইতে হয়, যে যা বলুক আমি একটা মিথ্যাও বলবো না। এ বাবা, একটা মিথ্যা কথা বললে একটা গুনাহ কবিরা হয়। হযরত মাওলানা কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা গুনাহ কবিরার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম। এ আল্লাহর বন্ধুরা, মিথ্যা কি বলা যাইবে? হালাল খাওয়া লাগবে, পবিত্র রমজান মাস আসতেছে, রোজা রাখা লাগবে। এখন আমরা পারি না কেন? আমার দিলে বড় ব্যারাম। দেখবেন একটা লোক কঠিন রোগী, ভালো খাদ্য নিয়ে গেছেন, ফলের রস থুতু দিয়ে ফেলাই দেয়, কয় আমার কিছুই মুখে মজা লাগে না, কারণ রোগের কারণে মজা শক্তি নষ্ট হয়ে গেছে। আমাদের গুনার কারণে আমাদের ইমানি শক্তি নষ্ট হয়ে গেছে। এখন এই ইমান মজবুত করিয়া মাওলার বন্ধু হইয়া কবর যাওয়া লাগবে। এই মাওলার বন্ধু যদি হইতে হয়, আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তোমাদের ইমানের ব্যারাম নিয়ে আমার কবরে আসছো না। এই ইমানের ব্যারাম দূর করার জন্যই হইলে মাওলার জিকির। কথা ঠিক? ওয়াদা আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা। আল্লাহ বলেন, যাদের আত্মাকে পবিত্র করিয়া আসবে কিয়ামতের ময়দানে তারাই মুক্তি পাবে, নাজাত পাবে, কামিয়াব হবে। আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না, আমি মাওলার দরবারে তারা মুক্তিও পাবে না। এই আয়াত দ্বারা বোঝা গেল তাজকিয়ায়ে নফস করা, আত্মশুদ্ধি করা, দিল পবিত্র করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আত্মশুদ্ধির কয়েকটা শর্ত: 1 নম্বরে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, 2 নম্বরে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য যে আমল দরকার সেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি